আমি কেন এত বোকা মা, কেন এত বোকা? না মা না, এবার চুপ করো। সেই তখন থেকে কেঁদেই যাচ্ছিস। এবার থাম মা, আর কষ্ট পাস না, থাম এবার। আমি কেন মানুষ চিনতে পারি না? না পারলাম ওই রকিকে চিনতে, ওর মতো খারাপ একজনকে ভালোবাসলাম, আর না পারলাম ওই ময়দাকে চিনতে, ওর মতো ভালো একজন মেয়েকে। এই ব্যাপারে যে আমিও বড্ড বোকা রে, আমিও তো ময়নাকে চিনতে পারিনি না। মোহু আর কাঁদে না, এইবার না সবকিছু ভুলে যা। তুই যদি সবটা ভুলে যেতে না পারিস, দেখবি আরো কষ্ট পাচ্ছিস মা। এবার ভুলে যা তুই সবটা। মা তুমি ভুলে যাও না যে আমি এরকম ভুল করে ফেলেছি, আর কোনোদিন এরকম ভুল করবো না, কখনো হবে না। আচ্ছা ঠিক আছে হয়ে গেছে। আমার শোনা মেয়ে তো, বউ তো আমার ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। চুপ কর, আর একদম কাঁদবি না। ভুল হয়ে গেছে। যাকে যা, এবার থাম তুই মা। কি দেখছিস ওইভাবে? মায়ের আদরখান কত মিষ্টি হয়, তাই না? দেখো, আরেকজন তোমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছোট বাবু, কোথাও যাওয়া যাবে না। আমি ওকে জিজ্ঞেস করলাম কি দেখছিস ময়না, কি বললো জানো? বললো মায়ের আদর কত মিষ্টি হয়, তাই না? আচ্ছা ভুল কি কইছি? ঠিকই তো কইছি। বউ দিদি, তুমি না একটু আদর খাওয়ানোর লাগা একটু দুষ্টুমি কইরো কিন্তু, হ্যাঁ? দেখবা মা বকবো মারবো, কিন্তু তারপর ঠিক আদর খানো করবো। আমার মা থাকলে না আমি এইটাই করতাম। আয় ময়না, আমার কাছে আয় মা। আমার বুকের মধ্যে আয় মা। বুঝলি মোহ, এবার থেকে না তোর আদরটা ভাগ হয়ে যাবে। অর্ধেক আদর যাবে তোর ভাগে, আর বাকি অর্ধেক যাবে ময়নার ভাগে। আদর কখনো ভাগ করেন যায় নাকি গো? যতই দাও না কেন, কখনোই কম হয় না। আমার ময়না শোনা একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ গো, আজ থেকে আমি জানবো আমার দুই মেয়ে, আর আমি আমার এই দুই মেয়েকেই সমান ভালোবাসবো, এত আদর করবো। হ্যাঁ, আমিও এত আদর করব, কিন্তু তার সঙ্গে যেটা করব সেটা হচ্ছে দেখি কানটাও মুলে দেবো। তার কারণ হচ্ছে মোহ যে কাজটা করেছে সেটা ঠিক করেনি, তাই জন্য ওর কানমোলা প্রাপ্য, আর ময়নার কানমোলা প্রাপ্য। ও সবকিছু জেনেও আমাদের কিছু জানায়নি, তার জন্য ওদের লাগছে। ছাড়ো তুমি। সাইরেন না ছোট বাবু, আর একটু টানুন তো, আরো ভালো করে টানুন, খুব মজা লাগতেছে আমার। টান। হ্যাঁ তুমিও চাচ্ছ না, বলো ছাড়ো। ও বৌদি, হক করে হাসতেছে তো, তুমিও হাসো না, হাসো। হা কইরা হাসো, দেখবে মনখান ভালো হয়ে যায়। ঠিক আছে, হাসবো। আচ্ছা, কাল সকালে পরীক্ষা দিতে যাওয়ানোর আগে জানো তোমার হাসি মুখখান দেখা যাইতে পারি, কেমন? কাল পরীক্ষা? হ্যাঁ, খাড়াও, আমি একটু লেখাপড়া কইরা লই। মোদি, আমার পরীক্ষা খান শেষ হয়ে যাও, তারপর তোমার লগে আমি খুব গল্প করব, ঠিক আছে? আমি হাসি। হ্যাঁ মা, যা তুই গিয়ে পড়তে বস। তো সারাদিন অনেক সময় নষ্ট হয়ে গেছে,
শোনো না কি বলছি, আমিও না বরঞ্চ একটু বদ্দির ঘর থেকে ঘুরে আসি। হ্যাঁ, ওই মেঘ এসছে তো এতদিন বাদে, যাই একটু গল্প করে আসি। হ্যাঁ মোমো, যাবি আমার সাথে? জেঠুমনির ঘরে যাবি? জানা, ঠিক আছে তুমি যাও, আমি আছি। এটা ঘটেছে সেটা একটা দুঃস্বপ্ন, দুঃস্বপ্নটা ভুলে যা। নাও ধরো। ক্যালেন্ডারে দাগ দিচ্ছ কেন? ময়নাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, গুঞ্জাকে দূরে রাখতে হবে। 7 দিন সময় দিয়েছিলাম, দেখ সব কটাতে ও জিতেছে। গুঞ্জা পুলিশে খবর দিয়েছিল রোদকে খুশি করবার জন্য, ময়না সেটাও করতে দেয়নি। কিন্তু তাতে তুমি খুব একটা খুশি হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। গুঞ্জাকে দূরে রাখার ব্যাপারে ময়না জিতেছে ঠিকই, কিন্তু রোদকে কাছে টানার ব্যাপারটা সেখানেও ময়না জিতবে। তুই যাই বল, যতক্ষণ না সেটা হচ্ছে আমি কিছুতে নিশ্চিন্ত হতে পারছি না। হবে মা, হয়ে যাবে, একটু সময় তো দাও। মানুষের মন বদলায় সময়ের সঙ্গে সঙ্গে। এই যে দেখো না ছোট কাম্মার মনটা বদলালো তো। আজকে নিজের মুখে ছোট কাম্মা সেটা স্বীকারও করেছে। হ্যাঁ, ভাই হয়তো মুখে কিছু বলতে পারছে না, কিন্তু ময়নার প্রতি ওর ফিলিংসটা চোখ দেখলেই বোঝা যায়। একটু সময় দাও, হয়ে যাবে। হলেই ভালো, হতেই হবে। ও মেঘ, সরো তো একটু, আমাকে একটু জমিয়ে বসতে দাও। সরো সরো সরো, বদ্দি তুমি এখানটাতে বসো বসো, আমার একটু কথা আছে তোমার সাথে। বলছি তুমি এত ভাবছো কেন? শোনো, ময়না যখন আমাদের বাড়ির বউ হয়ে এসেছে, দেখবে আজ যেমন ও এই বাড়ির বউ আছে, ভবিষ্যতেও ওই এ বাড়ির বউ থাকবে। না রে ছুটকি, যতদিন না ওরা দুজনে মিলে ওই শর্তের কাগজটা ছিঁড়ছে, ততদিন আমি নিশ্চিন্ত হতে পারবো। বদ্দি, ওই নিয়ে অত চিন্তার কিছু নেই গো। দেখো না, আমরা তো সবাই আছি, সব ঠিক হয়ে যাবে। তোর মুখে ফুলচন্দন পড়ুক ছুটকি। সে হলেই ভালো। সাথে একখানা মালা দিয়ে দিও। দেখেছিস, আবার সে অলক্ষণে কথা বলছিস। ছোট কাম্মা তুমি কি গো, মা একটা কথার কথা বললো তো। ওরে বাবা, আমি কি সেটা বুঝতে পারিনি নাকি? আমিও তো বদ্দির সাথে মজাই করছি। ও বদ্দি বলছি, এই দেখো আজকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই আজকে কতদিন বাদে তোমার ঘরে এভাবে বসে আড্ডা মারছি না আমরা। হ্যাঁ না, সত্যি ভাবতে হয় যে বদ্দির ঘরে বসে এরকম ভাবে আড্ডা কত বছর হয়নি। আর আজকে সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের ময়নাটার জন্য। ময়না, তবে বদ্দি তুমি যদি এখন আমার এইসব কথা শুনে আবার এটা বলে বসো যে কাল সকাল হলে তাড়াতাড়ি করে হেসেলে আয়, এসে আদাটা বেটে দিয়ে যা, ওসব কিন্তু আমি পারবো না, এখনই বলে দিচ্ছি। হ্যাঁ, রান্না যেমন তুমি এতদিন করে আসছিলে, তুমিই কিন্তু রান্নাটা করবে। এই কেন রে, কেন 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 আমি রান্না করবো শুনি? না মানে রান্না সারা জীবন আমি রান্না করবো? রান্না তো তোমাকেই করতে হবে না বদ্দি, তুমি না বড়। ও, আমি বড় বলি সারা জীবন আমি রান্না করব, আর তোমরা ছোট, তোমরা কি করবে শুনি? ছোটরা যা এমনিতে করে থাকে আর কি, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে, মানে ছোট হওয়ার তো সেটাই অ্যাডভান্টেজ, তাই না? সেটাই অ্যাডভান্টেজ। তোমরা সারা জীবন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, আর আমি সারা জীবন খেটে 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 শেষ হয়ে যাবো, তাই তো? মা তুমি থামো না, ছোট কাম্মা তোমাকে রাগাচ্ছে, তুমি রেগে যাচ্ছ। থামো না, ছোট কাম্মা রাগাচ্ছে। সত্যি রাগাচ্ছে তো রাগাচ্ছে, কিন্তু এর মনের কথা ওইটাই।
সারা জীবন তুমি খাটতে খাটতে মরে যাও, রান্না করতে করতে মরে যাও, আর ওনারা দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন। ও মা, বদি বদি আমাদেরকে একবার তাকাও, একবার দেখো, চার কাপটা রাখো, আমাদেরকে একবার তাকাও, তাকাও বল। তাকাও। মানে আমার মুখ দেখে তোমার সত্যি মনে হচ্ছে যে আমি ভিতর থেকে তোমাকে খাটানোর জন্য এইসব কথা বলেছি? আমি তো শুধুমাত্র তোমাকে রাগানোর জন্যই বলেছি, মজা করেছি তোমার সাথে, বোঝো না? না বুঝি না, তুই কি বুঝিস? ওই টাকা 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 আমাদের টাকা, তোর কি মনে হচ্ছে এতক্ষণ ধরে আমি সত্যি সত্যি তোর সঙ্গে ঝগড়া করছি? শোনা, আমিও তো মজাই করছি। বন্দে সত্যি বাবা। থাক, আর কোথাও যেতে হবে না, ওখানে বসেই পড়াশোনা করো, যাও। শোনেন, ঝগড়া লাগাইবার নতুন ফন্দি করতেছেন নাকি? আমি এইখানে বইয়া পড়লে আপনার ঘুম হইব না, আর তারপর সকালবেলা উঠা আপনি হগরে আমার নামে দোষ দেবেন। শোনো, ঘুম না আমার এমনিতেও আসবে না, টেনশনে। তুমি যদি ফেল করো সেই জন্য। হ্যাঁ ঠিক, আমার পাশ ফেল লইয়াও তো আপনার খুব টেনশন। আরে সেই জন্য নয়, তুমি যদি ফেল করো, প্রথম কথা তোমার বাবা আমায় কথা শোনাবে যে আমাদের বাড়িতে থেকে তুমি কি করে ফেল করলে। তার মধ্যে নিজের দেশে তো তুমি ভালোই রেজাল্ট করেছো, সেটা নিয়ে তো চিন্তা আছে আমার, না? সময় কেন নষ্ট করছো? যাও না, গিয়ে পড়তে বসো, যাও। আচ্ছা বাবা।
ময়না, ও ময়না, ময়না, পড়বে না। ফেল করবে, পড়তে বসো, 100-200% ফেল করবে। ময়না, আপনি আমার ছাকা দিলেন যে বড়। তুমি হা করে তাকিয়েছিলে কেন তাহলে? হ্যাঁ, বেশ করেছি, ঠিক হয়েছে। আপনি বেশ করছেন? হ্যাঁ, আপনি বেশ করছেন। খাড়ান খাড়ান, আপনি আমার ছাকা দিয়ে বেশ করছেন। আমার কথা শোনো, সময় নষ্ট করো না, পড়তে বসো। দেখো কফি নিয়ে এসেছি, এটা আমি খাবো, পড়তে বসো। না 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 না, আপনি আমার আঙুলে ছাকা দিয়েছেন, শোধ আমি কিন্তু এক মিনিট দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। এটা দেখো কতগুলো তোমার চ্যাপ্টার বাকি আছে, দেখেছো? পড়াশোনা করো, তোমার অনেক পরীক্ষা আছে না, তাহলে ফেল করবে। আমি ঘুমাই দিচ্ছি। আপনি ঘুমান নাই কেন? আমি ডাক্তার হয়ে গেছি। আমি ডাক্তার হয়ে গেছি, তোমার তো পড়াশোনা করতে হবে। আমার কথা শোন। রকি, ফোনটাকে কেন সুইচ অফ করে রেখে দিয়েছিস? তো সকালবেলা কথা ছিল আমাকে সবকিছুর আপডেট দেওয়া। নিশ্চয় কোথাও একটা নেশা করে পড়ে আছে। রোদ্দুরকে একটা ফোন করি, একটা নাটক তো করতেই হবে ভালো সাজার জন্য। রোদ্দুরের ফোনটাও সুইচড অফ। নিশ্চয়ই বোনের দুঃখে ফোনে চার্জ দিতে ভুলে গেছে। না, এখানে থাকলে আর হবে না। আমার যে মোহর জন্য কতটা কষ্ট হচ্ছে সেটা দেখানোর জন্য একবার বরং ওই বাড়ি চলে যাই। ওখানে গেলে গোলুবাবুর মুখটাও দেখা যাবে। গোলু গোলু গোলু, ওদিকে দেখো। কি হলো তোর? তুই এত, তোর চোখে মুখে পুরো ভয় কেন? কাল রাতেও না আমার ওই গুন্ডাগুলারে অত ভয় লাগে না, কিন্তু আজ না আমার খুব ভয় লাগতেছে। আজ কি হইব? কেন ভয় লাগছে ময়না? দেখ তুই তো ওখানে কত ভালো রেজাল্ট করেছিস, তাই না? কিন্তু ওইটা তো বাংলাদেশ ছিল, আর এটা তো কলকাতা। আমি তাতে কি হয়েছে? কি জানিস তো, পড়াশোনাটা হলো ওই হাওয়ার মতো। বাংলাদেশেও যেমন, কলকাতাতেও তেমন। তাকিয়ে আছিস কেন? আমি ভুল কিছু বললাম নাকি? না, মানে ভুল কিছু কর নাই, আবার খুব একটা ভালো কিছু কর নাই। মানে উদাহরণের তো একটা মিষ্টতা হয়, হেই আর কি। যা বাবা, ঠিক আছে, সব ভালো হবে, একটুও ভয় পাস না তুই, কোনো ভয় নেই। এটাই যেন। হ্যাঁ, একদমই তাই। তুমি ভয় পাবে কেন? হ্যাঁ, দেখো ময়না, তুমি মনে করো যে তোমার ওই পরীক্ষার প্রশ্নগুলো ওই গুন্ডাদের দল, হ্যাঁ, আর তুমি তোমার নিজের মতো করে ওদেরকে কুপকাত করে দিচ্ছ। এটাই তো আমার ভয়। আরে ভয়টা কিসের? মানে কাল যে গুলিখান ছুড়ছিল, ডাক্তারবাবু না থাকলে আমি তো কুপকাত হইয়া যাইতাম। কিন্তু তো আজ তো ডাক্তারবাবু থাকবেন না আমার বাসায় পড়াই। ও দাঁড়া, আমি রোদকে বলছি তোর সঙ্গে। না থাক, কোনো প্রয়োজন নাই। উনি তো যাইবেন না, সুধা স্যারজি কথা শুনাইবেন আমার। যাক বাবা, ময়না এখনো বেরিয়ে যায়নি। আমি তো আস্তে আস্তে ভাবছি তুমি আবার বেরিয়ে না পড়ো। আপনার প্রণাম না কইরা কি করে যাই কোন? না শোনো না, তোমার তো আজকে পরীক্ষা,
যাতে তোমার পরীক্ষা ভালো হয় তার জন্য আমি মন্দিরে গিয়েছিলাম ঠাকুরের কাছে তোমার জন্য পুজো দিতে। দেখো আজকে পরীক্ষা খুব ভালো হবে, খুব ভালো হবে। অহন আমি রওনা দিই। হ্যাঁ দুর্গা 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 দুর্গা। ঠিক আছে ঠিক আছে দিয়ে আসি। বাপরে 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 বাপরে, খুব ভালো খুব ভালো। আচ্ছা থাক 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 রাখো দেখি, রাখো। না 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 না, কি করছো? কি হলো? তোমরা তো আমার থেকে ছোট নও, তাই তোমার আমি প্রণাম করলাম। কি বাপরে বাপ, মানে সম্পর্কে তোরা ছোট? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো হয়ে গেল। বাবারে আর মেজো বাবুর আমি তো সকালবেলায় প্রণাম করে লইছি, তখন তো আর কেউ বাকি নাই মনে হইতেছে। তোরকে প্রণাম করেছিস? এটা তো তুমি ঠিক কইছো। আগেবার বাংলাদেশে ওনারা প্রণাম করে গেছিলাম, কইই তো আমার রেজাল্ট ভালো হয়েছিল। ওনারা ডাকতে হইব, ওনারা প্রণাম করতে হইব। ও ডাক্তার বাবু শিগগিরই আরে বাবা কি হয়েছে? সারা পাড়ার ডাক্তার চলে আসবে। কি হয়েছে কি? বাড়ি একেবারে মাথা ধরে রেখেছে, কি হয়েছে? আরে বাবা আপনি আমার আশীর্বাদ করেন, আশীর্বাদ এই না না করেন। না, থাক থাক থাক। তোমার পরীক্ষা এমনি ভালো হবে, আমি আশীর্বাদ করলাম। তথাস্তু। উফ বাবা, ভাই তুই এরকম কেন করছিস? ও যখন প্রণাম করতে চাইছে বাটা একটু এগিয়ে দে না। হ্যাঁ কইছিলাম না আমি খ্যাক খ্যাক করে সারা, উনি তো আর কিছুই জানেন না। আরে কি বলে তুমি? দেখলে তো, দেখো কি বলছে আমাকে। শোনেন, আমার পরীক্ষাটা যদি খারাপ হয় তাহলে কিন্তু দায় আপনার। সারাক্ষণ পড়াশোনা কিছু করবে না, আর সমস্ত দায় আবার আমার উপরে। দেখো মা, তোমার সামনে কিন্তু বললে কথা না। আচ্ছা পেন নামটা তো করতে দেন। দাদা ভাই প্লিজ। উফ আপনি খারাপ। আর আপনার ইচ্ছা যেন পূরণ করতে পারি, ভালোভাবে যেন পাশ করি।